আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা দারুণ নতুন ধরনের রেসিপি করব। আপনারা ধারণা করুন আমি কি রেসিপিটা তৈরি করব। আমি এখান থেকে 1 চামচ ডাল নিয়ে নিলাম, আর সামান্য পরিমাণ ডাল নিয়ে নিব মুসুরির ডাল। এটা হচ্ছে মুসুরির ডাল। আর সামান্য আমি খেসারির ডাল নিয়ে নিব 1 চামচ। আমি দুইটা ডাল একসাথে মিক্স করে, এই যে দেখুন আমি খেসারি ডাল নিয়ে নিয়েছি। দুটো ডাল আমি একসাথে মিক্স করে আমি এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো আমি চলে যাব পানিতে, পানি দিয়ে 1 ঘন্টার জন্য আমি এটা ভিজিয়ে রাখবো। তো আমি আজকে তৈরি করব কুমড়ো শাক দিয়ে, মিষ্টি কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে নতুন একটা রেসিপি, নানি দাদিদের আমলের একটা নতুন রেসিপি। দেখুন আমি এই নতুন রেসিপিটা কিভাবে তৈরি করি। আপনারা মাছ মাংস খেতে ভুলে যাবেন, এই রেসিপিটা তৈরি করলে শুধু এই রেসিপিটাই খেতে চাবেন। তো আমি আজকে কিভাবে তৈরি করি দেখুন। আমার ডালটা ভিজে গেছে, আমি 1 ঘন্টা পর চলে এসেছি। তো আমি ডালটা এখন পাটাতে বেটে নেব। ভালো করে ধুয়ে নেব, আগে ধুয়ে কষলিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ডালে কোনো ভালো করে না ধুলে ডালের একটা গন্ধ থেকে যায়। ভালো করে আমি কষলিয়ে ধুয়ে নেব। তো আমার ডালগুলো প্রায় ধোয়া শেষ। আমি এইভাবে ডালগুলো ধুয়ে নিয়েছি। দেখুন সাদা পানির ভিতরে ডালগুলো দেখা যাচ্ছে। এখন আমার ডালগুলো ধোয়া শেষ। এখন আমি ডালগুলো পাটাতে বেটে নেব। তো আমার ডালগুলো প্রায় বাটা শেষ। এখন আমি পাটা থেকে ডালগুলো নামিয়ে নেব। তো আপনাদের ভাইয়া একটা টুনা ফিশ মাছ নিয়ে এসেছে। সেই মাছটা আমি কেটে ধুয়ে এখানে রেখেছি। তারপরও আরেকটু আমি ধুয়ে নেব। লেবু রস দিয়ে ভালো করে মাছটাকে 5 মিনিটের জন্য মেখে রেখে পরে আবার ধুয়ে নেব। তো আমি এতে একটা লেবু কেটে রেখেছিলাম, সেই লেবু রসটা দিয়ে 2 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম সেই মাছটা। এখন আমি লেবু দিয়ে মাখিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন আমি মাছটাকে ভালো করে কষলিয়ে আবার ধুয়ে নেব। আমি আগেই একবার ধুয়ে নিয়েছি, আবার ধুয়ে নিচ্ছি। মাছটা 1.5 কেজি ওজনের আপনাদের ভাইয়া নিয়ে আসছে টুনা ফিশ মাছ খেতে বলে খুব দারুণ মজা, এই জন্য নিয়ে আসছে, উনি ভাজা খাবে। তো আমি মাছটাকে ভালো করে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম 2 মিনিট। এখন আমি মাছটাকে ধুয়ে নিচ্ছি। তো আমার মাছটা প্রায় ধোয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি এরকম করে 2-3 বার করেই ধুয়ে নিয়েছি। এখন আমার মাছটা প্রায় ধোয়া শেষ। এখন আমি মাছটাকে নামিয়ে ফেলবো। এখন আমি মাছটা ভাজার জন্য, তো মাছটা আরেকটু ভালো করে গরম পানি দিয়ে, ঠান্ডা পানির সাথে গরম পানি মিক্স করে আরেকটু ধুয়ে নেব, যাতে কোনো গন্ধ না থাকে। তো আমার মাছটা ভালো করে এইভাবেই ঠান্ডা পানির সাথে গরম পানি মিশিয়ে নেবেন, তাহলে মাছটা ভালো করে ধোয়া হবে। কোনো বিজল টিজল থাকলে সব পরিষ্কার হয়ে যাবে। তো মাছটা ধোয়া শেষ। এখন আমি মাছটাকে ভাজার জন্য সব কিছু রেডি করে নেব। আমি এখন মাছে এক এক করে মশলা দিয়ে, এখন আমি 1 চামচ হলুদের পাখি, 1 চামচ মরিচের পাখি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ এটা সামুদ্রিক মাছ, লবণ আগে থেকেই থাকে। এই জন্য অল্প পরিমাণের লবণ দিয়ে আমি মাছটাকে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি এটাকে তেলে ছেড়ে ভেজে নেব। তো আমার মাছটা মাখা শেষ। এখন আমি চলে যাব আমার পাতাটা বড়ার প্রসেসিং করার জন্য। এই যে আমার পাতাগুলো এখন এগুলো মিষ্টি কুমড়ো পাতা। এই পাতাগুলো আমি এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। কষলিয়ে ধুয়ে না নিলে তাহলে এগুলোর ভিতরে বালু থেকে যায়। তো আমি সব কিছু রেডি করে রেখেছি। আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, চালের গুঁড়ি, এগুলো আমি সব রেডি করে রেখেছি। এখন আমি এই পাতাগুলো দিয়ে, এই ডাল দিয়ে কিভাবে বড়া বানাই সেটাই আপনারা দেখবেন। এখন আমি এতে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, কাঁচামরিচ কুচি ছেড়ে দিলাম, কিছু চালের গুঁড়ি ছেড়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ একটু মশলার ফাঁকি দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো সব একসাথে মিক্স করে মেখে নেব। তো আমার এগুলো প্রায় মাখা শেষ। এভাবে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে মাখিয়ে নেবেন। তারপর আমি পাতাগুলো ভীষণ বড়। এখন আমি পাতাগুলো টুকরো করে নিলাম, 3 টুকরো করে নিয়েছি। তো আমার পাতার ভিতরে আমি এখন এগুলো দিয়ে কিভাবে প্রসেসিং করি সেটাই আপনাদের দেখাবো।
এখন আমি একটা পাতা নিয়ে নিলাম, এর উপরে যেই মশলাটা আমি ডাল টাল সব রেডি করে রেখেছিলাম সেগুলো এই পাতার ভিতরে ভরিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এই পিঠে লাগিয়ে পরে ওই পিঠেও লাগিয়ে নেব। আমার এই পিঠটা প্রায় লাগানো শেষ, এখন আমি ওই পিঠে লাগিয়ে নেব। এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ মজা লাগে। মাছ মাংস কোনো কিছুই দরকার লাগবে না, শুধু এটাই খুঁজবে এটাই খাওয়ার জন্য। এটা কী যে মজা, আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন। তো আমার এই পিঠও মাখা শেষ, এখন আমি এটাকে ভালো করে বলটিয়ে নেব। এইভাবে আমি রুলের মতন করে বলটিয়ে নিব। এখন আমি চুলাতে সামান্য পরিমাণ তেল গরম বসিয়ে রেখেছি, এখন আমি এক এক করে চুলার ভিতরে ছেড়ে দেব। তো আমি এক এক করে চুলার ভিতরে ছেড়ে দেব। চুলার ভিতরে তেলটা ভালো করে হিট করে গরম করে নেবেন। দেখুন আমি এক এক করে ছেড়ে দিয়েছি। তো আমি এভাবে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো কমেন্ট বক্সে জানাবেন এই বড়াগুলো কেমন হয়েছে। তো আমার বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টিয়ে দিয়েছি। আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি প্রায় নামিয়ে নিব। তো এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছিলাম। তো এইভাবেই আপনারা বাসায় বানিয়ে খাবেন। দেখুন আমার বড়াগুলো প্রায় কত সুন্দর হয়ে গেছে, ডালের বড়া টড়া সব কিছু এর কাছে হার মানবে, এত মজা হয়েছে। দেখুন আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এভাবেই সবগুলো বড়া ভেজে নিয়েছিলাম। দেখুন আমার বড়াগুলো দেখতে কত লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে বাসায় চেষ্টা করবেন। শেষ। আসসালামু আলাইকুম।